অফিসের বসের ঝাড়ি খেয়ে এমনিতেই মেজাজটা বিগড়ে ছিল নীলাদ্রি বাবুর। ফুটপথ ধরে হাঁটার সময় তিনি খেয়াল করলেন বছর 12-র এক কিশোর একটা ছেঁড়া চটের বস্তা কাঁধে নিয়ে ডাস্টবিনের পাশে পড়ে থাকা প্লাস্টিকের বোতল কুড়াচ্ছে। ছেলেটার পায়ে চটি নেই, গায়ে ধুলোবালি মাখা। হঠাৎ ছেলেটা এসে বিনীতভাবে বলল, বাবু, আপনার হাতের জলের বোতলটা কি খালি? দেবেন দয়া করে, খুব তেষ্টা পেয়েছে। নীলাদ্রি বাবু বোতলটা দিয়ে পকেট থেকে 50 টাকার একটা নোট বের করে বললেন, এই নে, কিছু খেয়ে নিস। ছেলেটি মাথা নেড়ে নোটটা ফিরিয়ে দিল। বলল, না বাবু, জল চেয়েছি তৃষ্ণার জন্য, ভিক্ষার জন্য নয়। মা বলেছে নিজে খেটে যেটুকু রোজগার করবি সেটুকুই তোমার। বিনা পরিশ্রমে পরের ধনে লোভ করা অধর্ম। এই বলে সে বোতলের জলটুকু খেয়ে বোতলটা তার বস্তায় ভরে আবার নিজের কাজে মন দিল। নীলাদ্রিবাবু অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। এত অভাবের মধ্যেও এমন শিরদাঁড়া। বাড়ি ফিরতেই নীলাদ্রিবাবুর সেই ঘর কেটে গেল এক তীব্র অশান্তিতে। ড্রয়িং রুমে তার 17 বছরের ছেলে অয়ন সোফায় লাথি মেরে ভাঙার চেষ্টা করছে, কারণ তার বন্ধুরা সবাই আইফোন ব্যবহার করে, অথচ তাকে একটা সাধারণ অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হয়েছে। নীলাদ্রিবাবু শান্ত গলায় বললেন, বাবা, সামনেই তোর উচ্চ মাধ্যমিক, এখন ফোনের চেয়ে পড়াশোনাটা তোর জরুরি। তুই ভালো রেজাল্ট কর, আমি তোকে আইফোন কিনে দেব। অয়ন গর্জে উঠে বলল, তোমার ওই ভাঙা রেকর্ডের সান্ত্বনায় ছাই দাও। তোমার ব্যাংকে এত টাকা, অথচ বন্ধুদের সামনে আমার মুখ পুড়ছে। আজ রাতের মধ্যে যদি আইফোন বুক না করো তাহলে আমি গায়েব হয়ে যাব। পুলিশও আমার খোঁজ পাবে না। তখন বুঝবে কত ধানে কত চাল। ছেলের এরকম ভয়ঙ্কর জেদ আর হুমকি দেখে নীলাদ্রিবাবুর বুকটা কেঁপে উঠল। পাছে ছেলে কোনো ভুল পদক্ষেপ নিয়ে বসে, সেই ভয়ে রাতেই ক্রেডিট কার্ড ঘষে লাখ টাকার ফোন কিনে নিলেন। অয়ন ফোন পেয়ে খুশিতে ডগমগ। পড়াশুনো শিখে তুলে সারাদিন বন্ধুদের সাথে আড্ডা আর সেলফিতে মত্ত হলো। 1 মাস পরের কথা, গভীর রাতে নীলাদ্রিবাবুর ফোনে একটা অচেনা নম্বর থেকে ফোন এলো। ফোনের ওপার থেকে গম্ভীর গলায় বলা হলো, সাইবার ক্রাইম থানা থেকে বলছি, আপনার ছেলে অয়নকে আমরা কাস্টাডিতে নিয়েছি। নীলাদ্রিবাবু আর তার স্ত্রী পাগলের মতো থানায় ছুটে গেল। সেখানে গিয়ে জানতে পারলেন নতুন দামি ফোনের অহংকারে ও বন্ধুদের পাল্লায় পড়ে ডার্ক ওয়েবে এক নিষিদ্ধ গেমিং ও জুয়ার চক্রে জড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, বন্ধুদের দেখানোর জন্য সে নিজের এক সহপাঠীর কিছু ব্যক্তিগত ছবি এডিট করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা ব্ল্যাকমেল করার চেষ্টা করেছিল। থানার ডিউটি অফিসার নীলাদ্রিবাবুকে দেখে বললেন, আপনারা ভাবেন টাকা দিয়ে সন্তানের সব আবদার মেটালেই বুঝি কর্তব্য শেষ হয়? সন্তানকে তো দামি খেলনা দিলেন, কিন্তু কোনটা অন্যায় আর কোনটা অপরাধ সেই বোধটা শেখালেন না কেন? এই বয়সেই ও সাইবার ক্রাইম করে বসে আছে। থানার লকআপের গ্রিলের ওপারে অয়ন তখন ভয়ে কাঁপছে আর কাঁদছে। কিন্তু সেদিন নীলাদ্রিবাবুর চোখে জল ছিল না, ছিল এক গভীর শূন্যতা। বাড়ি ফেরার পথে আবার নীলাদ্রিবাবু সেই ফুটপাতটার দিকে তাকালেন। ভাঙা ল্যাম্পপোস্টটার নিচে সেই প্লাস্টিক কুড়োনো ছেলেটি তার মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মা পরম স্নেহে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নীলাদ্রিবাবু মনে মনে ভাবলেন, দামি স্কুল, এসি গাড়ি আর লাখ টাকার ফোন দিয়েও তিনি তার ছেলেকে যা দিতে পারেনি, ওই কুড়ে ঘরের মা তার সন্তানকে তা দিয়েছেন। তা হলো মূল্যবোধ। বস্তির ওই মাই আসলে প্রকৃত ধনী। আসলে সন্তানের সব আবদার আর বিলাসিতাকে অন্ধের মতন পূরণ করার নাম ভালোবাসা নয়। সন্তানকে সব অভাব ও না শোনার অভ্যাসকেও শেখাতে হয়। তা না হলে প্রাচুর্যের আলোয় সন্তানের চরিত্র অন্ধ হয়ে যায়। কারণ সুশিক্ষা ও সংস্কার টাকা দিয়ে কেনা যায় না, তা পরিশ্রম ও সঠিক অনুশাসনে অর্জন করতে হয়। তাহলে বন্ধুরা, গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দেবেন, কমেন্টে আপনাদের সুন্দর মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।